প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ চা বোর্ডে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন, বাংলাদেশ চা বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ, অর্থাৎ আপনারা অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। যারা ডিসক্রিপশন বক্স চিনেন না, অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন, তাহলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। আর জরুরি কন্ট্যাক্টের জন্য মেসেঞ্জার অপশন রয়েছে, আর দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ চা বোর্ড চা বাগান ব্যবস্থাপনার কোষ, দেখতে পাচ্ছেন এখানে প্রধান কার্যালয়, দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত এবং পরিচালিত মৌলভীবাজার জেলার অবস্থিত বিভিন্ন চা বাগানের নিম্নে বর্ণিত পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন, তাহলে এই চাকরিতে আবেদন আপনি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতনের স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বয়স ও অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন মহাব্যবস্থাপক বেতন আলোচনা সাপেক্ষে পদসংখ্যা একটি। এটার জন্য প্রার্থীকে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আর সম্মান 4 বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে কৃষি, উদ্ভিদ বিজ্ঞান ও চা বোর্ড সংক্রান্ত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম 45 বছর। প্রার্থীর চাষ ও চা উৎপাদন, চা প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ, বাগান ব্যবস্থাপনার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো প্রতিষ্ঠিত চা বাগানের ব্যবস্থাপক পদে কমপক্ষে 5 বছরের এবং উপব্যবস্থাপক পদে, সহকারী ব্যবস্থাপক পদে 5 বছর ও 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে দক্ষ ব্যক্তিগণের ক্ষেত্রে অভিজ্ঞতা বয়সসীমা শিথিলযোগ্য। এবং দেখতে পাচ্ছেন প্রার্থীর শ্রম আইন ও কর আইন, ভূমি বিষয়ক আইন, কর্পোরেট আইন, সিকিউরিটিস আইন, তারপর দেখতে পাচ্ছেন কোম্পানি আইন সহ প্রাসঙ্গিক অন্য কোনো আইন বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তাকে নিগোসিয়েশনের দক্ষ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেখতে পাচ্ছেন সাদালোপি হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক বেতন আলোচনার সাপেক্ষে পদের সংখ্যা 2টি। তো এটার জন্য দেখতে পাচ্ছেন ন্যূনতম স্নাতক পাস এবং বিএসসি সম্মান এবং এমএসসি উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান এবং কৃষিতত্ত্ব, ফরেস্ট্রি বিষয়ে ডিগ্রিধারী এবং ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 40 বছর। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক এবং উপব্যবস্থাপক হিসাবে কোনো প্রতিষ্ঠিত চা বাগানের ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগের পরবর্তী 12 মাস দক্ষতার সাথে সন্তোষজনকভাবে চাকরি করতে পারলে ব্যবস্থাপক পদে উন্নত করা হবে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক মাঠ, দেখতে পাচ্ছেন 23,000 টাকা থেকে 55,470 টাকা স্কেলে বাংলাদেশ চা বোর্ডের অনুমোদিত হারে বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন। পদের সংখ্যা একটি। ন্যূনতম স্নাতক পাস, বিএসসি অনার্স উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান এবং কৃষিতত্ত্ব বিষয়ে ডিগ্রিধারী ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 21 থেকে 35 বছর। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী ব্যবস্থাপক কারখানা, এটা 23,000 টাকা থেকে 55,470 টাকা স্কেলে বাংলাদেশ চা বোর্ডের অনুমোদিত হারে বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন। পদের সংখ্যা একটি। বিএসসি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে। 21 থেকে 35 বছর হতে হবে। দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক কারখানার এর ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠিত চা বাগানের কারখানা ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। দরখাস্তের প্রার্থীর পুরো নাম, পিতা ও স্বামীর নাম, মাতার নাম, এই স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স আর কি 21/1/2025 খ্রিস্টাব্দ তারিখের অনুযায়ী যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, ধর্ম লিপিবদ্ধ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে এর সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সহিত যুক্ত করতে হবে। চূড়ান্ত মৌখিক পরীক্ষার সময় উক্ত মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড কমিশনার এর নিকট হইতে জাতীয় সনদ এবং প্রথম শ্রেণী গ্যাজেট অফিসার নিকট হইতে চারিত্রিক সনদপত্র, জাতীয়
পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের সহিত দাখিল করতে হবে এবং বৈধ কাগজপত্রের সম্পাদিত তোলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি সহ আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড সম্বোধন করে আগামী 20/2/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে। উল্লেখ্য, উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্রের সাথে সচিব বাংলাদেশ চা বোর্ডের অনুকূলে 200 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট প্রে অর্ডার দাখিল করতে হবে। অসম্পূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনের সহিত সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নহে। আবেদনের সহিত প্রার্থীর নিজ নামে বর্তমান ঠিকানায় উল্লেখপূর্বক 10 টাকা মূল্যমানের ডাক টিকিট সহ 9.5 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম যুক্ত করতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না, অর্থাৎ এই নিয়োগে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন বাতিল, পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। দেখতে পাচ্ছেন যে কোনো তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।